তো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো গুগল অ্যাডস নিয়ে, গুগল অ্যাডস এর অ্যাডমিন সেকশন নিয়ে। আমরা প্রথমত গুগল অ্যাডস এ চলে আসবো। গুগল অ্যাডে আসার পর আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন সেকশনে আসলে আমাদের প্রথমত আমরা অপশন পাবো অ্যাকাউন্ট সেটিং, পারফরমেন্স, নোটিফিকেশন এন্ড সিকিউরিটি। এই চারটি বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমরা প্রথমত কথা বলবো অ্যাকাউন্ট সেকশনে, অ্যাকাউন্ট সেটিং নিয়ে। অ্যাকাউন্ট সেটিং এ আপনাদের বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট স্ট্যাটাস, ডাটা প্রোটেকশন, কন্টেন্ট, পার্টি মেজারমেন্ট, টাইম জোন, অটো টার্গেটিং, ট্র্যাকিং, কল রেকর্ডিং, রিপোর্টিং, নেগেটিভ কিওয়ার্ডস, আইপি এক্সক্লুড, ইনক্লুড, অটো অ্যাপ্লাই এবং লিড অ্যান্ড ফর্ম টার্ম এবং কাস্টমার ম্যাচ। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো এবং পারফরমেন্স আর নোটিফিকেশন নিয়েও আমরা এবং অ্যাক্সেস এন্ড সিকিউরিটি নিয়েও কথা বলবো। প্রথমত অ্যাকাউন্ট নেম বলতে আমরা যেটা বুঝি, আমাদের এই যে আমার অ্যাড আইডি নামের পরে কৃষ্ণ রয় আছে, এই নামটা যদি আমি চাই চেঞ্জ করতে, নেমটা আমরা এখান থেকে দিতে পারি। অনেক ক্লায়েন্ট দেয় না, বাট এটা এখানে দিতে হয়। আমি যদি এখন ট্র্যাকিং ট্র্যাকিং বাই জিটিএম, তো ট্র্যাকিং বাই জিটিএম দিয়ে সেভ করলে আমার কিন্তু এই নামটা এখানে সেভ হবে। আমি যদি এখন লোড দিই, লোড দিলে এখানে আসবে। তো আমি এখন একটু লোড দিয়ে দেখি যে আসছে কিনা। তো আপনি একটু লোড দিবেন, লোড দিয়ে ওয়েট করলে দেখবেন আসছে। তো অ্যাকাউন্ট করার পর আমাদের বেসিক কাজ হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। তো আমাদের এই কাজগুলা করতে হবে, না হলে আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার প্রবণতা থাকে। এখানে এখানে আমার নামটা চেঞ্জ হয়ে গেছে, ট্র্যাকিং বা জিটিএম হয়ে গেছে এখন। এরপরে আমরা আসবে অ্যাকাউন্ট স্ট্রাকচার। আপনার অ্যাকাউন্টে ডিজেবল হয়েছে, অ্যাক্টিভ আছে না, আপনার কি অবস্থায় আছে, সেখান থেকে আমরা স্ট্যাটাসটা দেখতে পারি অ্যাকাউন্ট। এবং এবং এখান থেকে ডাটা প্রোটেকশন কন্টাক্ট। সো আমার ডাটা পার্সোনাল কন্টাক্ট, এখানে আমাদের ইনফরমেশন গুলো, বিজনেস ইনফরমেশন গুলা, এখানে আমরা ফোন নাম্বার, বিজনেস ফোন নাম্বার, এগুলো সব বিজনেস ইনফরমেশন গুলো দিতে হবে। যে আপনি এটা একটা পূরণ করেন, আর এইটা যদি না চান এটা আপনি ইনেবল করে দিলে সেভ সেম অ্যাজ প্রাইভেসি কন্টাক্ট। সো এখান থেকে আমরা ইয়া করে এনেবল করে দেবো, বাট মাস্ট বি আপনার এই ইনফরমেশন গুলো দিতে হবে, কারণ আপনার অ্যাকাউন্ট সেফটি পারপাস না হলে আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার প্রবণতা থাকে। যদি আপনি অ্যাড চালান, আমার এই অ্যাকাউন্টে আমি এখন কোনো ইনফরমেশন দিইনি, কারণ আমি এখনো অ্যাড প্ল্যান করিনি, দ্যাটস ওয়াই আমাকে এগুলো লাগবে না। এবং থার্ড পার্টি মেজারমেন্ট বলতে আপনি কি বলছেন, আপনি আপনি চাচ্ছেন যে আপনার গুগল অ্যাডস থেকে আপনি ইউটিউব অ্যাডস দিবেন, বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি ইয়ে করতে চাচ্ছেন, তখন সেটাকে এটা এখানে এন্টার করতে হবে। সে কোন প্ল্যাটফর্মে চাচ্ছেন সেটাকে আপনার আইডি দিতে হবে, এবং এখান থেকে আপনি কি চাচ্ছেন সেটা দিতে হবে। রিচ চাচ্ছেন, ব্র্যান্ড সেফটি চাচ্ছেন, ব্র্যান্ড লিভ চাচ্ছেন, না ভিউয়েবল চাচ্ছেন, এখান থেকে আপনাকে এটা কনফার্ম করে দিতে হবে। ঠিক আছে। এবং টাইম জোন এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, টাইম জোন। দেখেন আমরা কিন্তু টাইম জোন চেঞ্জ করতে পারছি না, ক্রিয়েট নিউ টাইম জোন। সো আপনার এখানে নিউ টাইম জোন ক্রিয়েট করতে পারবেন এখন, কিন্তু আগে দিত না। আমরা দেখি যে পারি কিনা আসলে টাইম জোন আসলে চেঞ্জ করা যায় না। তো এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি না, নতুন করে অ্যাকাউন্ট করতে হবে টাইম জোনের জন্য। টাইম জোনের জন্য তো আমরা অ্যাকাউন্ট করার পর আমরা দেশ দেশ থেকে অ্যাকাউন্ট করতে, সেই দেশের টাইম জোন এবং কারেন্সি কিন্তু আমার ঠিক মতন দিতে হবে, না হলে কি আমরা কি এটা পরে চেঞ্জ করতে পারবো না। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সো এখানে কোনো দেখেন, এখানে কোনো চেঞ্জেবল কোনো বিষয় নেই। সো টাইম জোনটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর ডাটা, গুড ডাটা রিপোর্টিং। সো আপনি যদি টাইম জোন ঠিক মতন না জানেন, তাহলে আপনি ডাটা ঠিক মতন পাবেন না। দ্যাটস ওয়াই আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে। অটো টার্গেটিং। তো অটো টার্গেটিং বলতে বুঝাচ্ছে যে আপনি চাচ্ছেন যে ইউআরএল দা ক্লিক থ্রু ফ্রম মাই আইডি। তো আপনার অ্যাকাউন্ট থেকে যতজন মানুষ ক্লিক করে আসে সেটা অটো টার্গেটিং। এটা তো ইনেবল সবসময় থাকবে, কারণ এটা ইনেবল থাকাই কথা। আমার যতজন আমার গুগল অ্যাড থেকে আমাদের ওয়েবসাইটে আসবে তাদেরকে আমি অটো ট্র্যাক করতে পারি। তো এটা ডিফল্ট ভাবে থাকে, বাট আপনাকে অবশ্যই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেটা করতে হবে। ট্র্যাকিং বিষয়টা এখান থেকে আপনারা কি যাচ্ছেন ফাইনালি ইউআরএল, ফাইনাল ইউআরএল বলতে আপনি যে একসাথে অনেকগুলো অ্যাড দিতে পারেন। আপনার ট্র্যাকিং টেমপ্লেট আপনি এখানে নেম দিতে পারেন, ইনেবল করতে পারেন। সো এইখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা একসাথে যখন 5-7 চালাই, আমাদের এখানে ইউটিএন করে দিতে হয়, সেগুলো বলছে ট্র্যাকিং টেমপ্লেট। এবং আপনার পাথ করে দিতে চান, ইউআরএল পাথ করে দিলেও আপনি দিতে পারবেন। কল রিপোর্টিং, আপনার যদি এখন চাচ্ছেন যে গুগল থেকে আপনাকে ইনফর্ম করবে, কল দিবে, দিয়ে ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট কল ইউর রিসিভ। সো এখান থেকে আপনি যদি চান যে রিসিভ করতে চান তাহলে অফ দিবেন, না চাইলে না চাইলে অফ দিবেন। আর যদি চান তাহলে ঠিক আছে অফ
তো এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন। তো এখান থেকে বলতে সাপোর্ট ইউর কল থার্ড পার্টি অ্যানালাইটিক্স উইথ পারফরমেন্স রিলেটেড ডাটা ফ্রম অ্যাডস দ্যাট ইউজার ইউর ডাইনামিক ট্র্যাকিং নাম্বার। তো এখান থেকে আমরা অন করেও দিতে পারি, but এগুলো অন আমাদের করার দরকার নাই, এগুলো ডিফল্ট ভাবে যা আছে সে থাক। তো এটা আমি গুগল ব্যাক, তো আমি তো কন্টিনিউ দিব না, আমি এখান থেকে উঠাই দিই। এরপর আমরা যাব নেটওয়ার্ক টার্গেটিং। নেটওয়ার্ক টার্গেটিং বলতে আমরা যেটা বুঝি, আমরা গুগল অ্যাডস এর যে আমরা চাচ্ছি যে আমরা কি শুধু গুগল অ্যাডে দেখাবো না, গুগল অ্যাডের পার্টনার কেও দেখাবো। তো এইখান থেকে আমরা নেট মার্কেটিং করে দিতে পারি। সরি নেটওয়ার্ক না, নেগেটিভ কিওয়ার্ডস। আমাদের নেগেটিভ কিওয়ার্ড আমরা এখান থেকে দেখতে পারি। আইপি এক্সক্লুড চাচ্ছেন যে আপনি কোন আপনার অ্যাড শুধু জার্মানিতে দেখাবে বা ইউএসএ বা কানাডায় দেখাবে, সো আপনি ওইখান থেকে কানাডা বাদে অন্য কোনো কান্ট্রি দেখাবেন না, বা আপনি বাকি চাইল্ড যে কান্ট্রিগুলো দেখাতে চান না সেই কান্ট্রি এই অ্যাড্রেস গুলো আপনি এক্সক্লুড করে দিতে পারেন। তো অটো অটো তো এইগুলো আপনারা একটু দেখে নিবেন। কাস্টমার ম্যাচ, লিড ফর্ম অ্যান্ড ফার্ম, তো এখান থেকে আপনার কিছু ইনফরমেশন দিতে হয়। এখান থেকে আপনারা এগুলো পড়ে নিবেন, পড়ে নিলে আপনারা সবগুলো টার্ম এন্ড কন্ডিশন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। তো তো এখানে বলতে এগুলো ছিল অ্যাকাউন্ট সেটিং এর মতো। এখন আমি আমরা যে যাই প্রিফারেন্সে গেলে আমাদের কি কি আছে আমরা দেখতে পারবো। একটু ওয়েট করি। তো এখানে গেলে আমাদের টাইম জোন, আমাদের অ্যাকাউন্টের যে আমরা যে সকল ইনফরমেশন দিয়ে আমরা অ্যাকাউন্টটা করছিলাম, এখানে সব ইনফরমেশন আছে। আমাদের অ্যাকাউন্ট নেম হচ্ছে ট্র্যাকিং বাই জিটিএম একজন বাংলাদেশ, অ্যাকাউন্ট এক্সট্রা স্যার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে এখনো। তো এখান থেকে আমরা রিকমেন্ডেশন ফর ইউর ব্রাঞ্চ অন আছে। তো এইখান থেকে আপনার আপনার যে তথ্যগুলো দেওয়ার কথা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনি কোন দিয়ে ইউএস আপনি চাচ্ছেন, তো আপনার এই যে আপনার ড্যাশবোর্ডে ইংলিশটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। আমি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারি। এখানে বাংলা যদি থাকে বাংলাদেশ, দেখি বাংলা আছে, বাংলা নাই, বাংলা বলে বাংলা দিতে পারেন। তো এখানে অন্য অন্য দেশের আছে, তো এখান থেকে আমরা কান্ট্রিটা কিন্তু দেখেন নাম্বার অফ কান্ট্রিটা আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা কি চাবো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। আমরা এখান থেকে নেম চেঞ্জ করতে পারবো, আমার অ্যাকাউন্টের নেম। আমি এখানে টাইম জোনটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি না। So এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনার অ্যাকাউন্টের যখন খুলবেন তখন আপনি ভেবে চিন্তে আপনার টাইম জোন, এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে এবং রিকমেন্ডেশন ব্রান এখানে অন আছে। তো এটা অন থাকবে ডিফল্ট ভাবে। আমরা এখন যাব নোটিফিকেশন। আপনি কাউকে অ্যাক্সেস দিচ্ছেন বা আপনার কোনো নোটিফিকেশন, আপনার কোনো এরর, তো আপনি কি কি নোটিফিকেশন চাচ্ছেন, তো এখানে আপনি নোটিফিকেশন ইনেবল করে দিতে পারেন। তো আমি আপাতত কিছু নোটিফিকেশন ইনেবল করবো না। পারফরমেন্স রিপোর্ট, তো এখানে আপনি নোটিফিকেশন গুলো তারা দিয়ে দিবে সুন্দর করে। তো রিপোর্টিং, বিলিং, অ্যালার্ট, তো আপনার এই যে সকল নোটিফিকেশন যদি চান আপনি আপনি ইনেবল করে দিতে পারেন, বাট ইনেবল করে দিলে ভালো হয়, যাতে আপনাকে গুগল আপনাকে নোটিফিকেশন দিয়ে সেটাকে অ্যালার্ট করে দিতে পারে, বা আপনার যে কোনো সমস্যা থাকলে সেটার জন্য আপনাকে একটু সতর্ক করে দিল, এই আর কি। তো এই হচ্ছে এই বিষয়টা। আর এখানে আপনি দেখতে পারবেন আপনি কোন জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করছেন, সেই জিমেলটা এখানে থাকবে। আমরা দেখবো অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি দেখেন আমরা এখানে দুই অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া আছে। একটা আছে আপনার গুগল জিও ফর এক্সপার্ট, আর একটা এক্সপার্ট আরিফ। তো আমার কিন্তু অলরেডি এইখানে ভেক্টর অথেন্টিকেশন দেওয়া আছে। তো আমরা এখান থেকে চাইলে নতুন ইউজার অ্যাড করতে পারি। তো এখানে আপনার যাকে অ্যাক্সেস দিতে তাকে দিয়ে আমরা দুই ভাবে অ্যাক্সেস দিতে পারি। আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি, আর আমরা ম্যানুয়ালি এখান থেকে অ্যাডমিন সেকশন থেকে এখান থেকে আমরা কি করতে পারি, জিমেল দিয়ে আমরা কি দিব, এমটি অনলি, বিলিং বিলিং ইনফরমেশন দিব আমরা, রেকর্ড অনলি দিব, স্ট্যান্ডার্ড দিব, এবং আমরা অ্যাডমিন দিব। অ্যাডমিন কি পারে দেখেন, অ্যাডমিন কিন্তু সকল বিষয়ের এখানে সকল ক্ষমতার অধিকারী আছে অ্যাডমিন। তো অ্যাডমিন এখানে কি কি পারবে, ভিউ ক্যাম্পেইন এন্ড ইউজ কি প্ল্যানিং টুলস করতে পারবে, এডিট ক্যাম্পেইন করতে পারবে, ভিউ বিলিং ইনফরমেশন দিতে পারবে, এডিট বিলিং ইনফরমেশন করতে পারবে, ভিউ রিপোর্ট করতে পারবে, রিপোর্ট করতে পারবে, ভিউ ইউজ ম্যানেজ অ্যান্ড প্রোডাক্ট লিঙ্ক করতে পারবে, অ্যাড ইমেল অনলি ইউজার করতে পারবে, এডিট ইউজার ম্যানেজ অ্যান্ড প্রোডাক্ট লিঙ্ক এগুলা করতে পারবে। বাট স্ট্যান্ডার্ড যদি আমরা দেই, আমরা স্ট্যান্ডার্ড যদি অ্যাক্সেস দেই, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সবগুলোই করতে পারবে, জাস্ট কিন্তু কাউকে অ্যাড, এডিট ইউজার ম্যানেজ অ্যান্ড প্রোডাক্ট লিঙ্ক এগুলো আমরা খালি জাস্ট স্ট্যান্ডার্ড ইউজার করতে পারবো। বাট আপনি যদি কোনো ক্লায়েন্টের থেকে আপনি অ্যাক্সেস না, তাহলে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নেবেন, কারণ আপনার কাউকে অ্যাড করা বা ইয়ের দরকার নাই। আপনি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিলেই আপনার কাজ করতে পারবেন। এবং যদি আমি রিড অনলি নেই, রিড অনলি বা এডিট ক্যাম্প বাদে আমি সবকিছুই করতে পারবো।
এডিট ক্যাম্পেইন করতে পারবো না, এডিট বিলিং ইনফরমেশন দেখতে পারবো না, এডিট করতে পারবো না, বা এডিট রিপোর্ট করতে পারবো, এবং এগুলো করতে পারবো। এগুলো আপনারা দেখে নেবেন, বাট আপনার ইয়ার জন্য এগুলো, যেমন আমি স্ট্যান্ডার্ড ইভেন্ট দিব, সেইখান থেকে আমরা দিব আহ, জিসান রয় 9 gmail.com। তো এই জিমেলে মনে করে আমি পাঠাবো, এখান থেকে আমি দিয়ে দিলাম, এখান থেকে সেন্ড ইনভাইটেশন দিলে তার সে একটা নোটিফিকেশন ইমেল পাবে, এই মেইলে ক্লিক করলে সে অ্যাক্সেস পাওয়া যাবে আর কি আপনার অ্যাকাউন্টে। তো এই যে ছিল অ্যাকাউন্ট প্রসেস ম্যানেজ, ম্যানেজ কিভাবে করবেন সেটা ম্যানেজ, এখান থেকে আমার কোনো ইয়ে করা নেই, সেজন্য দেখাচ্ছে না। সিকিউরিটি গেলে আমরা এই দুটো বিষয় দেখতে পারবো। আমরা এখান থেকে ফ্যাক্টর অথেন্টিকেশন, যখন আমরা সিকিউরিটি কাউকে দিব, আমরা অ্যাকাউন্ট অ্যাক্সেস দিব, এখান থেকে আমার ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আমরা অন করে নিই, যে জিমেলে আমরা অ্যাক্সেস দিব সেই জিমেলে যদি অথেন্টিকেশন ইনেবল না থাকে, তাহলে সে আমাদের অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করতে পারবে না। তো এইটা হচ্ছে একটা কথা, এইটা হচ্ছে আপনার সিকিউরিটি পারপাস। মনে করেন আপনার অ্যাকাউন্টে অনেক, আপনার ক্লায়েন্টে অনেক টাকা ইনভেস্ট করে, অনেক ভালো একটা, কিন্তু হ্যাকিং এর হাত থেকে বাঁচার জন্য সেটা আমরা এখানে করতে পারি, এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে। এখন চাইলে আপনি এখানে ডোমেন এক্সক্লুড করতে পারেন, ডোমেন অ্যাড করতে পারেন, যে অ্যাড ডোমেন। তো এখানে বলছে gmail.com, আর আমি বলছি যে KRISHN কৃষ্ণ রয়.com, এরকম আমি নাম, kৃষ্ণ রয়.com। এই ডোমেন ব্যতীত, এই ডোমেনের জিমেল ব্যতীত আর অন্য কোনো ডোমেনের জিমেল অ্যাক্সেস হবে না। তো এইভাবে আমরা ডোমেন অ্যাড করেও সেটাকে সিকিউর করতে পারি, বাট আমার দরকার নেই। তো আপনারা এটা দেখে নেবেন। তো এখান থেকে আমরা এটা দেখলাম। তো অ্যাডমিন সেকশনের বিষয়টা আমরা আজকে দেখলাম। দেখবো আমরা ব্লিং টুলস, এবং আস্তে আস্তে সব আমরা যতগুলো আমাদের গুগল অ্যাডস এর বলতে মেনু আছে, সব সব মেনু নিয়ে আমরা খুঁটিনাটি কথা বলবো। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ।